আপনার বাঁকুড়া পুরুলিয়ায় 5 থেকে 7 ফিট নিচে ম্যাঙ্গানিজ আছে, হিউজ প্রেজেন্স অফ ম্যাঙ্গানিজ ওরস, ময়েল। 3 বার সরকারকে অনুরোধ করবার সত্ত্বেও রাজ্য সরকার সেখানে পার্টিসিপেট করেনি। পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল, কত লক্ষ কোটি টাকা আসতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, এখনো পর্যন্ত। এখন রেয়ার আর্থ মিনারেল প্রসেস অবশ্য তাকে তোলার যে সেটা মাইনিং এর টেকনোলজি ভারতবর্ষে নেই, তার জন্য আমাদের টেকনোলজি বিদেশ থেকে আনতে হবে। আমাদের সরকার আসার সঙ্গে সঙ্গেই আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, কিন্তু টেকনোলজির অভাবের কারণে অনেকটা সময় পেরিয়ে যাবার কারণে ইট উইল টেক ফিউ মান্থস। এইভাবেই তো আমাদের এগোতে হবে। আমরা রাতারাতি কিছু বদলে দেবো এই কমিটমেন্ট আমরা মানুষের সামনে করিনি। আমাদের মুখ্যমন্ত্রী এ ধরনের কোনো বিবৃতি মানুষের সামনে রাখেননি। আমরাও বলছি, আমরা এই সরকারটার পক্ষ থেকে চেষ্টা করছি আপনাদের কাছে সিএসআর ফান্ড আছে, একটু পার্কগুলোর দিকে নজর দিন, আপনারা একটু পাশে দাঁড়ান। কারণ শুধুমাত্র কোনো সরকারের পক্ষে আজকের পশ্চিমবঙ্গের যে চেহারা হয়েছে, 49 বছর ধরে পলিটিক্যাল হেজিমনি আজকে গ্রাস করে ফেলেছে গোটা পশ্চিমবঙ্গকে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষি আর শিল্প, হাসি আর খুশি, ভাই আর বোন। আপনি তো স্লোগানগুলো শুনেছেন। বিজেপিএস এর মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে যে উদ্যোগপতিরা দাঁড়িয়ে থাকতেন, তাদের 10 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা ইনভেস্ট করেছেন পার্শ্ববর্তী রাজ্যে। ওয়েস্ট বেঙ্গল ওয়াজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। আমরা সেই জায়গা থেকে একটা পরিবর্তন করছি, কিন্তু এতে সময় লাগবে। হেভি ইন্ডাস্ট্রি আসবার পরে একটা উইন্ডফল গেন, বাট সেটার কারণে একটা ক্যাসকেডিং এফেক্ট যদি তৈরি হয়, তার জন্য সময় লাগবে। আমি জ্যোতিষী নই যে আপনাকে বলে দিতে পারবো যে ঠিক আজকের থেকে দাঁড়িয়ে 4 বছর 3 মাস 13 দিন পর এখানে সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রি আমরা জোয়ার এনে দিতে পারবো, এটা তো সম্ভব নয় বলা। কিন্তু তাও আপনাদের আমরা পার্টিসিপেশন চাইছি, কারণ আপনারা পশ্চিমবঙ্গের মানুষ। এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের যেভাবে আমাদের সভাপতি বললেন যে আমাদের অনেকজন ছেড়ে চলে গিয়েছে, কিন্তু অনেকজন কিন্তু এখন ফিরে আসতে চাইছেন। অবশ্যই ফিরিয়ে নিয়ে আসার দায়িত্বটা রাজ্য সরকারের পাশে পড়ে। দেখুন, আমি আপনাদের বলছি, শুধুমাত্র এটাকে কোনো রাজনৈতিক বক্তব্য বলে মনে করবেন না। সুরাটে গেছি নির্বাচনী প্রচারের কাছে, অনাবাসী যারা বাঙালি আছেন তাদের মধ্যে অনেকে ভোটার আছেন। বিশাল সংখ্যক মানুষ মেদিনীপুরের সেখানে থাকেন। দাসপুর, আমাকে একজন খুব বড়, আমার পাশেই রাজ্যসভায় বসেন, উনি সম্ভবত গুজরাট থেকে রাজ্যসভার সদস্য, ভারতবর্ষের অন্যতম বড় হীরা ব্যবসায়ী মিস্টার ধোলকিয়া। তিনি আমায় বললেন যে আজকের পৃথিবীতে কার কোথায় বাড়ি আর কে কোথায় ব্যবসা করে এটা কোনো মানে রাখে না। এখানে বসে সাউথ আফ্রিকায় ব্যবসা করা যায়, আর সাউথ আফ্রিকায় বসে আমাদের গুজরাতের কচ্ছে দোকান খুলে ফেলা যায়, তাতে কিছু আসে না। পৃথিবী এখন ছোট হয়ে গেছে। উনি ওনার মতো করে হিন্দিতে আমায় বোঝালেন। বলে, দেখুন, যদি আপনাদের বাঙালি যারা কারিগর আমার এই ব্যবসায় কাজ করছে, আমিও একজন কারিগর হিসেবে জীবন শুরু করেছিলাম। উনি জানেন, বিখ্যাত মানুষ, তার 100 জন স্টাফকে প্রতি দিওয়ালিতে অদ্ভুত অদ্ভুত 100টা মার্সিডিজ গিফট দিলেন, একবার ফ্ল্যাট দিলেন। বিখ্যাত লোক, এবং ওর কোম্পানি, ওনার একটা শিক্ষা আছে যে তামাকু ছোড়ো নেই তো কোম্পানি ছোড়ো। মানে ওনার কোম্পানিতে চাকরি করতে গেলে কোনোভাবে গুটকা, সিগারেট, অন্যভাবে ওই জর্দা টর্দা খাওয়া যাবে না, তাহলে কোম্পানি ছাড়তে হবে, একদম ফ্রন্ট নিয়ম। বিরাট দান আছে, অনেক ধরনের মানুষ কাজ করেছেন, সমাজের কাজ করে চলেছেন। তিনি খুব মজার কথা বললেন যে 10 দিনের জন্য, 15 দিন নয়, 10 দিনের জন্য যদি বাঙালি এই যারা ক্রাফটসম্যান আছেন তারা যদি একবার হাত তুলে নেয় যে আমরা স্ট্রাইকে যাব, আমরা কাজ করব না, তাহলে 7 দিনের মধ্যে সুরাত, আহমেদাবাদ, মুম্বাই, দিল্লির পুরো গোল্ড মার্কেট, জুয়েলারি মার্কেট, ডায়মন্ড মার্কেট কোল্যাপস করে যাবে। কোনো শক্তি নেই করার। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট, তারা, আমি ফ্যাক্টরি বসাতে পারবো না পশ্চিমবঙ্গে। কেন পারবো না? এটা আমার ঠিক 1.5 বছর আগে আমাকে উনি বলেছিলেন। পারবো না এই কারণেই, ওখানে যদি আমি ফ্যাক্টরি করি, ওখানে যদি কোনো সেট আপ তৈরি করি, তাহলে
আমার কিছু খরচা বাঁচে, আমার লেবার কস্ট কম হবে, এবং আমি যাকে এখানে 50,000 টাকায় দিচ্ছি সে সেখানে 40,000 টাকায় কাজ করতে রাজি হয়ে যাবে, আনন্দে কাজ করবে, কারণ নিজের বাড়িতে থেকে কাজ করবে। সুরাত ইজ এনি টাইম কস্টলিয়ার দ্যান ওয়েস্ট বেঙ্গল।